বর্তমানে স্কলারশিপের অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে অন্য যে কোনো ধরনের আমরা অনলাইন ফর্ম ফিল আপ করলেই কিন্তু আমাদের যে সাধারণ প্রবলেমে পড়তে হয় সেটা হলো ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে। অর্থাৎ সেখানে যদি বলা থাকে 50 কেবির মধ্যে যে ডকুমেন্টস আপলোড করতে হবে, কিন্তু আমাদের ডকুমেন্টস হয়তো 100 কেবি কিংবা 5 এমবির মধ্যে আছে। তো কিভাবে সেটাকে আমরা কম কেবিতে আনবো এবং সেটা কিভাবে একই কোয়ালিটি রেখে সেটাকে আমরা কেবিতে কমাবো, সেটাই আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। সেটা খুবই সিম্পল প্রসেস, সবাই মোবাইলের মাধ্যমেই সেটা পারবে। আশা করছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অ্যাক্সেস করার জন্য তোমাদের প্লে স্টোর থেকে একটি সুন্দর একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো কি করে ডাউনলোড করবে, কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে লাইট ফটো, LITE, লাইট ফটো, PHOTO, লাইট ফটো। তো লাইট ফটো লিখে ক্লিক করবে, দেখবে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাচ্ছে। তো এখান থেকে যেহেতু আমি এটা ডাউনলোড করে রেখেছি সেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা যদি ডাউনলোড না করে থাকো তো এখানে তোমাদের ইনস্টল এখানে অপশনটা থাকবে। তোমরা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে। যেহেতু আমার ডাউনলোড আছে সেহেতু আমি এটা এখন ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে। সেখান থেকে অনেকগুলো অপশন থাকবে, সেটা হচ্ছে কম্প্রেস ফটো, রেসাইজ ফটো এবং হচ্ছে ক্রপস ফটো। এখান থেকে তোমাদের যদি কেবি কমাতে হয় কিংবা এমবি কমাতে হয় তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কম্প্রেস ফটোস। তো এই অপশনটিতে ক্লিক করবে এবং তোমার ইচ্ছা মতো একটি ডকুমেন্টসকে সিলেক্ট করে নেবে। তো আমি একটি ডকুমেন্টস সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ একটি তীর চিহ্ন আছে, সেটাকে টিক চিহ্ন দিয়ে দেবে। তো এরপর তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি কত কেবির মধ্যে সেটা করবে সেটা এখানে শো করবে। তো তোমার ইচ্ছা মতো এখানে করবে, এটা ইচ্ছা মতো করবে। আমি তো 23 কেবি করে দিচ্ছি। তো 23 কেবি করার পর এখানে নিচের দিকে দেখতে পাবে স্টার্ট কম্প্রেসিং, তো এখানে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই এটা হচ্ছে 2 এমবি ছিল, সেটা এখন 37 কেবিতে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু রূপান্তরিত করতে পারবে। এরপর নিচের যে অপশন আছে রিসাইজ ফটোস, তো এখানে তোমরা ক্লিক করে দেবে। রিসাইজ ফটোসতে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবে। অনেক সময় ফটোতে লেখা থাকে ওয়েট কত, হাইট কত, তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে ধরো 250 তোমরা এখানে সিলেক্ট করে নেবে। অনেক ফটোতে এগুলো হচ্ছে লেখা থাকে, তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের কত লাগবে ওয়েট এবং হচ্ছে হাইট। তো এখানে লেখার পর তোমরা নিচের দিকে অপশন দেখতে পাবে যে স্টার্ট রিসার্চিং, তো এখানে ক্লিক করবে। তো হয়ে গেল এরকম। তো আগে ছিল ফটোটি হচ্ছে 542x566, তো এখন হয়ে গেলে 143x150। তো এইভাবে কিন্তু তোমরা ফটো রিসার্চ করতে পারবে অতি সহজেই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।